ভাইয়ার বিয়ের পর আমি বুঝে গিয়েছিলাম এই সংসারে কিছু একটা ঠিক নেই। প্রতিদিন রাত একটা বাজলেই পাশের ঘর থেকে আসত চাপা কান্নার মতো একটা শব্দ। প্রথমে ভেবেছিলাম নতুন বিয়ে হয়তো লজ্জা, কিন্তু যখন শুনলাম আমার ভাইয়ার গলা কঠিন ঠান্ডা আর ভয় ধরানো তখন বুঝলাম এটা ভালোবাসা না, এটা ছিল নীরব শাস্তিগু। ভাইয়ার বিয়ে ঠিক হওয়ার পর থেকেই বাসার পরিবেশটা বদলে গিয়েছিল। মা বাবা খুশিতে ভাসছিলেন, আত্মীয়রা আসা যাওয়া করছিল, শুধু আমার মনটা কেমন যেন অস্থির ছিল। ভাবির বয়স তখন মাত্র 15 ছুঁই ছুঁই, কথা কম বলে, হাসলেও মনে হয় ভয় লুকানো থাকে ঠোঁটের কোণে, সব সময় মাথা নিচু করে থাকে। আমি একদিন সাহস করে বলেছিলাম ও কি খুব ছোট না? সবাই হেসে বলেছিল ছোট হলে সহজে গড়া যায়, সংসার শিখে যাবে। আমি চুপ করে গিয়েছিলাম, কিন্তু বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠেছিল। বিয়ের 3 দিন পর এক রাতে ঘুম ভেঙে গেল হঠাৎ। ঘড়িতে তখন প্রায় একটা। কানে এলো চাপা একটা শব্দ, কান্নার মতো, আবার পুরো কান্নাও না, মনে হচ্ছিল কেউ কণ্ঠরোধ করে কাঁদছে। আমি উঠে বারান্দায় গেলাম। ভাইয়ার ঘরের আলো নিভানো, কিন্তু দরজার ফাঁক দিয়ে আলো বের হচ্ছে। ভেতর থেকে ফিসফিস করা গলার আওয়াজ। নিজেকে বোঝালাম নতুন বিয়ে, এমন তো হতেই পারে। কিন্তু সমস্যা হলো এই আওয়াজটা প্রতিদিন আসতে লাগল, একই সময়, একই চাপা ভয়ঙ্কর নীরবতা। কয়েকদিন পর আর নিজেকে বোঝাতে পারলাম না। এক রাতে দরজার পাশে দাঁড়িয়ে রইলাম। ভেতর থেকে ভাইয়ার কণ্ঠ, এত বোকার মতো আচরণ করছো কেন? তুমি আমার স্ত্রী, এটুকুও বোঝ না? আরেকটা গলা খুব নিচু, কাপা কাপা। আমি চেষ্টা করছি ভাইয়া গি। আমি চমকে উঠলাম। ভাইয়া? আমি হঠাৎ কাশি দিলাম। দরজা খুলে ভাইয়া বের হলো, চেহারা লাল, কপালে ঘাম। ঘুমাসনি এখনো? আমি মিথ্যে বললাম। পানি খেতে উঠেছিলাম গু। সেই রাত ঘুম আসেনি। এরপর এক রাতে, যেটা আমি কোনোদিন ভুলব না, দরজার ফাঁক দিয়ে যা দেখলাম, আমার বুকটা জমে গেল। ভাবি মেঝেতে বসে, চোখে পানি, মুখ লাল। ভাইয়া দাঁড়িয়ে, গলা কঠিন। এখনো যদি না শিখো, আমাকেও বদলাতে হবে গি। ভাবি হঠাৎ ওর পা জড়িয়ে ধরল, ভয়ে অসহায়ভাবে। আর ভাইয়া 1 সেকেন্ডে গলা নরম করে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমিই আমাকে এমন বানাচ্ছ। আমি বুঝে গেলাম এটা ভালোবাসা না, এটা নিয়ন্ত্রণ। পরদিন কাউকে কিছু বলিনি, কারণ ভাইয়া ছোটবেলা থেকেই সংসারের হাল ধরেছে, সব দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে। কিন্তু ভাবির চোখ, সেই চোখ আমাকে শান্ত থাকতে দিচ্ছিল না। একদিন রান্নাঘরে ভাবি চুপচাপ বলল, আপা আমি কি খুব খারাপ? আমি অবাক হয়ে তাকালাম। সে বলল, ভাইয়া রেগে গেলে খুব ভয় লাগে, কিন্তু পরে আবার মাফ চান। তখনই বুঝলাম সে নিজেকেই দোষ দিচ্ছে। সেই রাতে আমি আর চুপ থাকিনি। ভাইয়ার ঘরের দরজায় টোকা দিলাম। ভাইয়া অবাক হয়ে তাকাল, চোখে রাগ নয়, লজ্জা। আমি বললাম, ভাইয়া একটা কথা বলবো। রাগ করো না। সে জানালার দিকে তাকিয়ে বলল, বল। আমি বললাম। ভাবির বয়স এখনো খুব কম, সে বোঝে না সম্পর্ক মানে কি। ভয় দেখিয়ে কাউকে ভালো বানানো যায় না। ভাইয়া চুপ করে রইল। আমি বললাম, তুমি যা চাও সেটা হয়তো ভুল না, কিন্তু বোঝানোর দায়িত্ব তোমার। অনেকক্ষণ পরে ভাইয়া বল, আমি শুধু চাই কেউ আমাকে বুঝুক। সেই রাতে আমরা 3 জন এক ঘরে ছিলাম, কিন্তু 3 জনই আলাদা আলাদা মানুষ। এরপর দিনগুলো বদলাতে লাগল। ভাইয়া একটু শান্ত হলো, ভাবি কথা বলতে শিখল। বাইরে থেকে সব ঠিক, কিন্তু আমার ভেতরে একটা অদ্ভুত টান তৈরি হচ্ছিল। ভাইয়া বারবার বলতো, তুই পাশে থাকলে আমি নিজেকে সামলাতে পারি। একদিন ভাবি জিজ্ঞেস করল, আপা আপনি কি ভাইয়াকে আমার থেকেও বেশি বোঝেন? আমি উত্তর দিতে পারিনি, কারণ তখন আমি বুঝে গেছি সব সাহায্য পবিত্র থাকে না, কিছু সাহায্য ধীরে ধীরে সীমা ছুঁয়ে ফেলে। শেষ রাতে ভাইয়া শুধু বলেছিল, তুই থাকলে সব ঠিক হয়ে যাবে। আমি মাথা নিচু করে বলেছিলাম, কিন্তু ভাইয়া চুপ করে গিয়েছিল। সেই নীরবতার মধ্যেই আমি বুঝে গিয়েছিলাম এই গল্পের কোনো সহজ শেষ নেই। এই গল্পটা যদি আপনার মনে কোনো না বলা অনুভূতি জাগিয়ে তোলে, তাহলে কমেন্টে জানাবেন। এমন রোমান্টিক গল্প পেতে স্টোরি মাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।